السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أولياؤه إلا المتقون صدق الله مولانا العظيم. محترم و مکرم حضرات علماء اکرام، معزز حاضرین، عزیز طلبا، লম্বা আলোচনা করব না, সংক্ষিপ্তভাবে একটা কথা। সকলেই দিলের কান দিয়ে শুনব, আমলের নিয়তে শুনব। আমাদের দুনিয়াতে আগমন হয়েছে গুনাহমুক্ত। গুনাহমুক্ত যদি থাকতে পারি গুনাহমুক্ত, আর যাইতে পারি গুনাহমুক্ত, তো আমরা আসছি বান্দা হয়ে, যাব আল্লাহ তাআলার বন্ধু হয়ে। আসছি, যাব আল্লাহ তাআলার। আর যারাই আল্লাহর বন্ধু হয়ে যাবে তারা আল্লাহর জান্নাতে জায়গা পাবে। আর আসছি তো গুনাহমুক্ত, সকলেই গুনাহমুক্ত থাকলাম না, গুনাহযুক্ত হয়ে গেলাম। গুনাহযুক্ত, এই গুনাহযুক্ত হইলে, গুনাহযুক্ত অবস্থায় যদি তার ডিপার্চার হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, তাহলে সে আসছে বান্দা হইয়া, যাবে মুজরিম আর অপরাধী হইয়া। আর যারা মুজরিম আর অপরাধী হয়ে যাবে তাদের জন্য আল্লাহ জায়গা বানিয়েছেন জাহান্নাম। তারা কোথায় যাবে? জাহান্নামে। তো যারা থাকবে, যাবে গুনাহমুক্ত, তারা আল্লাহর বন্ধু হইয়া আল্লাহর জান্নাতে যাবে। আর যারা গুনাহযুক্ত হয়ে যাবে তারা মুজরিম আর অপরাধী হইয়া জাহান্নামে যাবে। জায়গা কয়টা? জান্নাত, জাহান্নাম। গ্রুপ কয়টা? গুনাহমুক্ত এক গ্রুপ, গুনাহযুক্ত এক গ্রুপ। গুনাহমুক্ত হইলে জান্নাত, গুনাহযুক্ত হইলে জাহান্নাম। ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাঈর। কথা কি বুঝতেছেন আপনারা? আজ বিশ্বের মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন গ্রুপের সাথে সম্পর্ক রাখে। আমি বলি রে বাবা, গুনাহমুক্ত হও, বাস। গুনাহমুক্ত আল্লাহ। কারণ আসছি আমরা গুনাহমুক্ত না গুনাহযুক্ত? কে কে? সবাই। এই গুনাহমুক্ত থাকার নাম মাসুম হওয়া। কি হওয়া? যে কোনো ঘরে যে কোনো বাবু জন্ম নিক, মুসলমানের ঘরে হোক, অমুসলিমের ঘরে হোক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, যে যার ঘরেই জন্ম নিক, সেই বাবুকে কি বলা হয়? মাসুম। কেন? গুনাহমুক্ত। তবে গুনাহমুক্ত কেন? কারণ গুনাহ হয় দুই কারণে। বলেন, গুনাহ হয়, গুনার যে ভাইরাস, যেই কারণে গুনাহ হয়, কয়টা কারণ? দুইটা। একটা কারণের সম্পর্ক
আপনার আমার এই দেহের সাথে। কিসের সাথে? দেহের সাথে যার সম্পর্ক, ওইটার নাম হলো নফস। কি নাম? তো আমাদের থেকে কিছু গুনাহ হয় নফসের কারণে। তো আমরা যখন দুনিয়াতে আসিনি, ঊর্ধ্ব জগতে ছিলাম, দেহ ছিল না, নফসও ছিল না, নফসানি গুনাহ ছিল না। নফসানি আর একটা কারণ হলো শয়তান। নফসের কারণে যে গুনাহ হয় এটাকে বলা হয় নফসানি গুনাহ, আর শয়তানের কারণে যে গুনাহ হয় এটাকে বলা হয় শয়তানি গুনাহ। কয় প্রকার হইল? নফসানি, শয়তানি। তো আমাদের যখন দুনিয়াতে আমরা আসছি, যে কোনো ঘরে জন্ম নিয়েছি, নফসানি গুনাহ ছিল না, শয়তানি গুনাহ ছিল না। আল্লাহ তাআলা বলছেন যে ওখানে ভাইরাস ছিল না, গুনাহ ছিল না, মুজাহাদা নাই। তবে দুনিয়ার মধ্যে যখন থাকবা, ভাইরাস থাকবে, সে চেষ্টা করবে তোমাকে গুনাহ যুক্ত করার, আর তোমার চেষ্টা থাকবে গুনাহ মুক্ত থাকার। কথা কি বুঝতেছেন? সে চেষ্টা করবে কি করার জন্য? গুনাহ যুক্ত করার, আর তোমার চেষ্টা থাকবে গুনাহ মুক্ত হওয়ার। তাসাদুম, এটার নাম মুজাহাদা। কি নাম? মুজাহাদা। সে তোমাকে গুনাহ যুক্ত করতে চেষ্টা করবে। কয়টা ভাইরাস? একটা ভিতরে, একটা ভিতরের নাম, বাহিরের নাম। তাহলে বুঝছে, মুখস্থ রাখবেন। আর তোমার দায়িত্ব হলো গুনাহ যুক্ত থাকা। তার অর্থ নফস যেটা বলবে ওটাও তুমি শুনবা না, শয়তান যেটা বলবে ওটাও তুমি মানবা না। তাহলে গুনাহ রইলা মুক্ত, গুনাহ মুক্ত। ওখানে গুনাহমুক্ত ছিল, ফেরেশতাও গুনাহমুক্ত, মুজাহাদা ছাড়া। আর মুজাহাদা না হইলে প্রমোশন হয় না। মুজাহাদা না হইলে প্রমোশন হয় না। কথা বুঝছে? তো এখানে আসার পরে তোমার মুজাহাদা হবে। মুজাহাদা করে যদি তুমি গুনাহ মুক্ত থাকতে পারো, এর নাম কোরআনের ভাষায় ইস্তেকামত। কি নাম? ইস্তেকামত। যার অর্থ যেরকম আসলাম ওরকম রইলাম, আসছি গুনাহ মুক্ত, থাকলাম গুনাহ মুক্ত। কিন্তু গুনাহ মুক্ত থাকতে আমাকে কি করতে হলো? মুজাহাদা করতে হলো, ফাইট করতে হলো। কার সাথে? কয়টা ভাইরাস? নফস এবং শয়তানের সাথে। আল্লাহ বলেন যে এই মুজাহাদার কারণে আমি তোমাকে প্রমোশন দিয়া আষ্ট বান্দা হইয়া বানায় নিব আমার বন্ধু। আষ্ট কি হয়ে যাবা কি? এটা হাফিজ সাহেব হইল, ভালো, মুবারক। হাফিজ সাহেব বানাইল, মুবারক। কিন্তু এখন যদি গুনাহ করে তো বন্ধু না। হাফিজ সাহেব কিন্তু কিনা আল্লাহর বন্ধু না। মনোনয় সাহেব আল্লাহর বন্ধু না। খতিব সাহেব কিন্তু আল্লাহর কিনা। কথা কি বুঝছি? যে তাবলীগ ওয়ালা মুবারক, আল্লাহর বন্ধু না। আল্লাহর বন্ধু তখন হবে যখন তার জীবন গুনাহ মুক্ত হবে। কি হবে? হ্যাঁ, কয় প্রকার? নফসানি, শয়তানি। এই দুই প্রকার গুনাহ নিয়ে আসিনি, এখানে আসার পরে করি না, ইচ্ছা করে করি না। অনিচ্ছায় যদি হয়ে যায়
সাথে সাথে তওবা, সাথে সাথে তওবা। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, হয়ই কথা বুঝছে। যে ব্যক্তি তওবার ইহতিমাম করে কেমন যেন তার থেকে গুনাহ হয়নি। আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাহেব থানভী নাব্বারাল্লাহু বারাকাতুহু একটা দারুণ কথা বলতেন। এই যে মনে করেন আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে উযুর সাথে থাকে, আছে না? হুজুর আলহামদুলিল্লাহ আমি 24 ঘন্টা কিসের সাথে থাকি? ঘুমায় না, ঘুমাইলে উযু ভেঙে যায় না, পেশাব পায়খানা যায় না, উযু ভেঙে যায়। বিবাহিত হইলে স্বামী স্ত্রীর সম্পর্ক হইলে উযু থাকে। হাজি বললো 24 ঘন্টা উযুর সাথে থাকি, তার অর্থ কি? উযু ভাঙ্গে গেলে সাথে সাথে আবার কি উযু করে নেই, এর নাম উযুর সাথে থাকা। হযরত মুজাদ্দিদ জামানা বলেন গুনাহ ইচ্ছা করে করবে না, অনিচ্ছায় হয়ে গেলে, কারণ আল্লাহর বন্ধু আল্লাহর মাহবুব ইচ্ছা করে গুনার কাজ করতে পারে না। অনিচ্ছায় হয়ে গেলে সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন, ইস্তিগফার। তো কেমন যেন গুনাহ হয়নি, গুনাহ হয়নি। এই জন্য আমাদের মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন अभी है फुर्सत तौबा जालिम ना देर कर, वो भी गिरा नहीं जो गिरा फिर संभल गया। একটা মানুষ হাঁটতেছে, হঠাৎ করে পড়ে গেছে, পড়ে যে আবার উঠে দাঁড়াইছে, বুঝেন নেই? আগেও দাঁড়ানো ছিল, এখনো কি দাঁড়ানো। ওই যে মাঝখানে যে পড়ে গেছিল ওটা কেউ দেখবে না, দেখবে কোনটা? ভাই লোকটা দাঁড়ানো, আগেও দেখছে দাঁড়ানো, এখনো কি দাঁড়ানো। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ বলেন যে আবি হ্যায় ফুরসাতে তওবা জালেম না দের কার। আরে মিয়া, এখনো তওবার সুযোগ আছে, তওবা করো, দেরি করো না। वो भी गिरा नहीं जो गिरा फिर संभाल गया। ওই ব্যক্তি পড়ে গেছে বলা যাবে না, যে ব্যক্তি পড়ে আবার দাঁড়ায় গেছে, পড়ে আবার সে পড়ে গেছে বলা, পড়ে গেছে তো ওই ব্যক্তি যে পড়েই গেছে। এই জন্য পড়েই থাকা যাবে না, সাথে সাথে কি করতে হবে বাবা? কি দিয়া? তওবা পড়ে, তওবা পড়ে সাথে সাথে দাঁড়ায় যেতে হবে। এই জন্য গুনাহ তো ইচ্ছা করে করব না, অনিচ্ছায় হয়ে গেলে সাথে সাথে কি করব? তওবা করে নিব। পারবো ইনশাআল্লাহ? তো এইভাবে যদি আমি চলতে পারি, কয় জিনিসের সাথে যুদ্ধ হল? নফস এবং শয়তান। এই যুদ্ধ করে আমি আসলাম গুনাহ মুক্ত, রইলাম গুনাহ মুক্ত। আল্লাহ পাকের মেহেরবানি, এটার নাম ইস্তেকামত। কি নাম? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মৃত্যুর সময় ফেরেশতা আসবে, আল্লাহর রহমতের ফেরেশতা, একজন দুজন, 500 রহমতের ফেরেশতা আসবে। বিহারিরাতিন বাইদা, সাদা রেশমের কাপড় নিয়ে আসবে, আর বলবে যে আল্লাহর বন্ধু টেনশন নিয়েন না, ঘাবড়ায়েন না, আমরা আপনার সাথে ছিলাম, আছি, থাকব, ছিলাম, আছি, থাকব।
আর সুসংবাদ দিতে আসছি কিসের? জান্নাতের। আপনি আল্লাহর গেস্ট হইয়া আল্লাহর গেস্ট হাউসে যাবেন, আর প্রত্যেক গেস্ট যখন আসে, মেহমান যখন আসে, মেজবান মেহমানকে জিজ্ঞেস করে, ভাই সাহেব এখন তো আপনি আমার মেহমান, বলেন কি খাবেন? বলেন না, আপনি যা বলবেন আপনার জন্য আমি তাই ব্যবস্থা করব। আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আমার বন্ধু, তোমার যা মন চায় আমি তোমার জন্য তাই ব্যবস্থা করে দেব। ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা ডিমান্ড করবা, যা চাহিদা করবা, সব চাহিদা পূরণ করে দিব। নুজুলাম মিন গফুরির রহিম, কারণ তুমি তো মেহমান, আমি হলাম মেজবান, তুমি হলে আমার মেহমান। আমার মেহমান খানা তুমি আসতো, মেহমানদারি তোমার জন্য আমি করব। কথা বুঝে আসছে না দোস্ত? যদি কি হইতে পারি, গুনাহমুক্ত হয়ে আসছি, গুনাহমুক্ত হয়ে যাইতে পারি। আল্লাহ, আর যদি গুনাহযুক্ত যায় রে বাবা, তাহলে উপায় নাই। গুনাহযুক্ত হয়ে গেলে উপায় নাই। মুজরিম, অপরাধী, আসামি, তার জন্য আল্লাহ বানাইছেন জেলখানা, আর আল্লাহর জেলখানার নাম হলো জাহান্নাম। তো আমরা যে যাই কিছু হই না কেন, হাজি সাহেব হই, গাজী সাহেব হই, হুজুর সাহেব হই, মোহতামিম সাহেব হই, হাফিজ সাহেব হইলাম, মৌলানা সাহেব হইলাম, কিন্তু আসল হলো গুনাহমুক্ত জীবন। কি জীবন ভাই? এই মুহূর্তে এর অভাব। মাদ্রাসার ছাত্ররা আগে গুনাহ করত না, ওলামায়ে কেরাম গুনাহ করত না, পর্দায় থাকা মেয়েরা গুনাহ করত না। এখন সবার হাতের ভিতরে গুনাহ। কি গুনাহ? কারণ গুনাহ থেকে বাঁচতে হলে, গুনাহ হচ্ছে, দেখেন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন না জিনা করো না, বলেন কি বলছে? লা তাকরাবুজ জিনা, জিনার নিকটে যায় না, কাছে যায় না। আমাদের আব্বাজি আম্মা আদম এবং হাওয়া জান্নাতে ছিলেন, একটা গাছের থেকে খাইতে নিষেধ করছেন না? খাইতে নিষেধ করছেন না গাছের নিকট যাইতে নিষেধ করছেন? লা তাকরাবা হাযিহিশ শাজারা, একটা গাছের দিকে লক্ষ্য করে আল্লাহ বললেন, এ আদম হাওয়া, এই গাছের কাছে যাবা না, এই গাছের নিকটে যাবা না। তার কারণ আল্লাহ তাআলার প্রত্যেকটা নিষিদ্ধ জিনিসের মধ্যে ম্যাগনেট থাকে। চুম্বক চেনেন? চুম্বক চেনেন? চুম্বক চেনেন? চুম্বক যদি মনে করেন সুচ একটু দূরে, পাওয়ারফুল চুম্বক হয়, এর পাশে রাখেন, ডিস্টেন্স আছে, তারপরেও কি করবে? আকর্ষণ করবে না? এই জন্য আকর্ষণ থেকে বাঁচতে হলে এখন যদি চুম্বকে বলে, ওই লোহা, ওই সুইতে বলে না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি তার সাথে মিলবো না, মাথা ঝুলায়, কাজ হবে না? মিলে যাবে। তো গুনার ভিতরে আল্লাহ পাক আকর্ষণ রাখছেন রে বাবা। কি রাখছেন? আকর্ষণ। অনেক আছে বাবির সাথে কথা বলে ফ্রি মাইন্ডে, শালির সাথে মার্কেটে যায় এক রিক্সায় পয়সা, ফ্রি মাইন্ডে। আল্লাহ আমরা কি ওরকম খারাপ মানুষ? দিল বলো তো সব বলো, আমাদের দিল পরিষ্কার, হুজুর দিল খারাপ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
কথা বলেন নাই? হুজুর কি দিল খারাপ। আমাদের মুফতি হযরত মাওলানা শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি হাটাদারির হযরত এই গুনার উদাহরণ দিতে গিয়া টক তেঁতুলের উদাহরণ দিয়েছিলেন। আছে না, অনেক মানুষ তো এত দুর্বল যে তেঁতুলের নাম শোনা মাত্রই মুখে পানি চলে আসে। আছে না? আর দেখলে তো কোনো কথাই নেই। এটা ইচ্ছায় আসে না, অনিচ্ছায় আসে। এটা বানাই দিয়েছেন কে? আল্লাহ। তো আল্লাহ যেটা বানাই দিয়েছেন, এখন আপনি যদি বলেন যে আমি এত মুজাহাদা করছি যে তেঁতুল দেখলে আমার কিছুই হয় না, আমার সামনে কেউ খাইলেও আমার মন চায় না, বা আমার মুখে পানি আসে না, সে লোকটা অসুস্থ। লোকটা কি না সুস্থ? অসুস্থ। কারণ তার অঙ্গ প্রত্যঙ্গ কি করতেছে না। এটা অসুস্থতার লক্ষণ না সুস্থতার লক্ষণ? অসুস্থতার লক্ষণ। হযরত এই মিসাল দিচ্ছিলেন কপাল পোড়া। আজকে তাদের কপাল পুড়ছে, কেমন জুতা খাচ্ছে দেখেন না। হুজুরের তেঁতুল হুজুর বানাই দিচ্ছে। আমি ওই দিকে এখানে বয়ানে গেছি, ওই দুয়ারের দিকে। তো ওই সময় তো বর্তমানেও কিছু লোক শুরু করছে, এদেরও কপাল পড়বে। ওয়াজ মাহফিল, দ্বীনি মাহফিল, সভাপতি বানাইতে হবে কারে? এলাকার বদমাশে। তারা না বানাইলে মাহফিল হতে দিবে না। বোঝেন নেই? 10-15 জায়গায় সভাপতি মাহফিল হয় পুরো এরিয়ার মধ্যে, সব জায়গায় সভাপতি কে? অমুক। যাই যেতে পারে না সব জায়গায়, হয়তো এক জায়গায় গেল আর বাকি জায়গায় লোক পাঠায় দেয়, স্যার আসতে পারেন নাই ব্যস্ততার কারণে বা অসুস্থতার কারণে, আমাকে পাঠাইছে, আমি দুটো কথা বলবো। আর এক বদমাস, বুঝলেন নেই? ওলামায়ে কেরাম দিনের কথা শুনেবে, সময় তারাইল এলাকায়। আর এইটুক না দিলে হুজুরে বয়ান করতে দিবে না। বর্তমানে আবার শুরু করছে আবার আর এক গ্রুপ। অথচ সবক নেওয়া উচিত যে এরকম মস্তান দেশ ছাড়া হয়েছে, আমরা মস্তানি করলে আমরাও কি হব? জেসে করনি বয়সে বারনি। কথা কি বুঝছেন? সবক নেওয়া দরকার। আমার বয়ানের পূর্বে একজন দাঁড়িয়ে বলল যে তেঁতুল হুজুর যে বয়ান করছে এরকম বয়ানটা না হওয়া চাই। অথচ ওই এলাকার মানুষ অধিকাংশ হলো বিদেশে থাকে। কোথায় থাকে? আমার সামনে 20-30 জন পুরুষ, মহিলাদের প্যান্ডেলে 5000। মহিলা প্যান্ডেলে কত? পুরুষদের এখানে কয়জন? 20-30 জন। জিজ্ঞেস করলাম কারণ কি? হয়তো সব বিদেশে। তো এইখানে ওয়াজ করার দরকার আছে কিনা? কি ওয়াজ? এই যে এই ওয়াজ, মহিলাদের ওয়াজ, কার কার সাথে কথা বলবে, কার সাথে কথা বলবে না। তো আলহামদুলিল্লাহ আমি কঠিন বয়ান করছি যে স্বামী বিদেশে। আমার আলোচনা শুরুই ছিল যার সাথে কথা নাই, দেখা নাই, তার সাথে কথা নাই। বলেন যার সাথে দেখা নাই, বুঝতে পারেন, যার সাথে দেখা নাই, ইমাম সাহেবের সাথে দেখা আছে, কথা নাই। এই যে হুজুররা লক্ষ্য করবেন, আপনাদের দেখা যায়, কথাও নাই। কথা বলবেন ফার্স্ট দিন। আজকে অনেক মাদ্রাসার হুজুররা ফাইসে যাচ্ছে, কি বইলে? কথা বইলে। কারণ ওই যে ছেলেদেরকে মেয়েদেরকে পড়ানোর দায়িত্ব বর্তমানে মার, কার? বাপ রিটায়ার হয়ে গেছে, তার কোনো দায়িত্বই নেই। বাজারও করবে সে,
খানাও পাকাবে সে, বাচ্চারে খাওয়াবে সে, স্কুলে নিয়ে যাবে সে, টিউশন পড়াবে সে। কথা বুঝছেন? মাদ্রাসা এখানে নিয়ে আসে কারা? মহিলারা। মোহতামের রুমে এসে ভর্তি করে। হুজুর, কোন হুজুর কাছে দিবেন? আমার ছেলেটাকে আমি তার কাছে একটু বুঝাই দিয়ে যেতাম, ওর বাবা তো দেশে নাই, আমি যোগাযোগ রাখবো। মোহতাম সব পাঠা যায়, ভালো উস্তাদ। কার কাছে? হুজুরের কাছে। যা অমুক হুজুর কাছে লয়ে যা। ছেলেদের দিয়ে বলে, হুজুর আমার বাচ্চাদের প্রতি একটু খেয়াল রাখেন, ওর বাপ তো দুবাই থাকে, আমি খবর রাখবো, একটু আপনার মোবাইল নম্বরটা দেন। হুজুর কি দেন? মোবাইল নম্বরটা লেন। এখন সে স্বামীর সাথে গল্প টল্প করে গল্প শেষ, রাত বাজে 12টা 1টা, ফোন মিলায় কারে? হুজুর রে। হুজুর আমার বাচ্চাটা কি ঘুমাইছে? কাহা, কথা শেষ, তাই না? আর আবার জিজ্ঞেস করি, হুজুর আপনি ঘুমান নাই? ভাবির কথা স্মরণ আসতেছে। শুরু হইল 1 দিন 2 দিন 3 দিন কথা বলতে বলতে কি হয়, হুজুর আমার বাচ্চাটা নিয়ে এসেন, আমার বাসায় একটু নাস্তা খেয়ে যায়। নাস্তা খেতে গেল, অথবা পাঠাই দিল, খাইল, তো মোহাম্মত বাড়বে না কমবে? হ্যাঁ। তারপরে এলাকার লোকজন জানবে, মোহতারাম জানবে, ইজ্জতের সাথে দুনিয়ার থেকে চলে যাবে, তাই না? ওই মাদ্রাসা থেকে ইজ্জতের সাথে যাবে, কি হয়ে যাবে? লজ্জাতে আরিদি মিলি, ইজ্জতে দায়মি গই। সামান্য সময় মজা তো পাইল, পুরো জীবনের জন্য কি হয়ে গেল? বেইজ্জত হয়ে গেল। কথা বুঝছে? মাদ্রাসা ধ্বংস হয়ে গেল। তাহলে হুজুর মানুষ এই করছে সেই করছে, মাদ্রাসা শেষ। কিসের কারণে হইল? কথা। এই জন্য হুজুররা কথা বলবেন না, বলেন যা বলার মোহতামরে বলে যান, অফিসে বলে যান, আমরা আমার দায়িত্ব পড়ানো, আমি পড়াবো, আমাকে ফোন করবেন না, আমি ফোন দিব না। কোন মেয়ে মানুষের ফোন দিবেন না, হুজুররা উপস্থিত দেন, কোন মেয়ে মানুষের নম্বর দিবেন না, বেইজ্জত হয়ে যাবে। এই জন্য যার সাথে দেখা নাই, বলেন যার সাথে দেখা নাই কথা নাই, দেখবেন ইজ্জতের সাথে আছে। তো এর উপরে আমি বয়ান করছি ওখানে। বয়ানের পরে অনেক হুজুররা আলহামদুলিল্লাহ যেখানে যায় মানুষ সম্পর্ক করে, পরে এসে বলছে, হুজুর আপনার বয়ানের পরে আমাদের তো চোখ খুলছে, কিন্তু আমি করবো কি? ইমামতি করি, অনেক সময় রাত্রে মহিলারা ফোন দেয় যে হুজুর মসজিদের হুজুরা বসে কি করতেছেন? আমি দরজা খুলে রাখছি, আসেন কথা বলি। কথা বলার জন্য ডাকে, কথা বলে না। আমাদের দেশ থেকে যখন মানুষ বিদেশ যাওয়া শুরু করছে, আল্লাহর নাফরমানি ঘরে ঘরে হওয়া শুরু হয়েছে। আর মেইন কারণ হলো এই মোবাইল। কারণ বিদেশে যাই একটা টাচ মোবাইল বিবিরে হাদিয়া দেয়, গিফট দেয়, যে ম্যাডাম প্রথম বেতন পাইছে, তোমার জন্য মোবাইল পাঠাইলাম। গল্প করলেন, দেখলেন, একজন আর একজনে ভালো করে দেখলেন, দেখা গরম হইল, ঠান্ডা হল কিসে? এই জন্য আমি বলি, যারা বিদেশে যাও বাবা, যাও, বিয়ের আগে যাও। বিয়ের পরে বিদেশ নাই। যে আল্লাহ বিদেশে, সে আল্লাহ দেশে। যা আল্লাহ খাওয়ায় ওটা খাও,
কিন্তু ঘরের ভিতর আগুন ধরাইও না। তাহলে কোনো মা নিজের সন্তানকে জব করে, যেহেতু সন্তানই দেখে ফেলছে। আমার এক মাদ্রাসা একটা মেয়ে, আমার বিবি আমার নিকট নিয়ে আসছে, পাগলের মতো মেয়েটা, বলে কি ছোট্ট মেয়ে, তার বাবাও আমার সাগরে আমার এখানে পড়ছে, পুরো করে নাই, চলে গেছে বিদেশে, 2-3 জন ছেলে মেয়ে গেছিল কোথায়, চট্টগ্রাম বেড়াইতে। তো আসবার সময় যে বর্তমানে ট্রেনের ভিতরে খেদমতের লোক থাকে না, সহযোগীর দরকার নেই, সহযোগী নাকি থাকে পুরুষ মেয়ে ট্রেনে। তো এক পুরুষের সাথে ওই যে বাচ্চারা দুষ্টামি করতেছিল, সেটা কোলে করছে, আপা আপা বলছে, বাস একটুকু সম্পর্ক। এখন সে কমলা পড়াইসা চলে আসে কোথায়, গন্ডারিয়া। ট্রেন আসে কোথায়, সে নাইমে যায় কোথায়, গান্ডারিয়া, ওই বাসায় যায়। ওই যে মেয়েটা ও তো মাদ্রাসায় পড়ে, আমার এখানে পড়ে, দেখে, যার কারণে সে বলছে যে হযরত এই ব্যাপার, আমার আম্মুর বিবাহ হয়ে যাবে। আমি শুনছি, তারা মনে করছে আমি ঘুমাই দিয়েছি, আমি ঘুমাই নেই। কারণ বর্তমানে তো বাচ্চারাও বড়, কারণ জন্ম কয়দিনে, একদিনে, সবার জন্ম একদিনে, বুঝছেন, সব বড়, ছোট নাই কেউ। আমার আম্মু বিয়ে করে ফেলবে অমুক দিন। আমার নানাও জানে, নানুও জানে, এবং তারা রাজি আছে। কথা বুঝছেন? আমাকে কি বলছি, তোর আব্বা আছে, কাহার হয়ে গেছে কথা। আপনি মেহরবানি করে আমার বাবার সাথে একটু কথা বলে দেন। আমি চিন্তা করলাম, ছোট মানুষ কি বলে না কি বলে, পাগলের মতো। আমার বিবিরে বললাম, মহিলার সাথে কথা বলে দেন, তার বাসায় কোনো পুরুষ আসে না। দেখা গেল ঘটনা সত্য, ঘটনা কথা বলছে কট্টুক, চট্টগ্রাম থেকে ঢাকা, সব শেষ। কথা বুঝছে? এই জন্য আমার ভাই দোস্ত, যার সাথে দেখা নাই তার সাথে কথা নাই, কথা বললে শেষ। তো এই ময়দানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে হুজুর তবকা। কারণ হুজুররা এই লিবাস পরে সিনেমা হলে যাইতে পারত, ফিল্ম দেখতে পারত, কিন্তু এখন ফিল্ম যদি একবার মসজিদে হুজুরের ভিতরও দরজা বন্ধ করে দেয়, আর কেউ তো নাই, কি দেখে? ফিল্ম দেখে, দেখতে পারে কি না? দেখতে পারে, আল্লাহর ভয় যদি না থাকে। আমি অনেকের ইমামতি আমার সাথে যারা সম্পর্ক করছে, আমি বলছি ছাড়াও ইমামতি, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকওয়ার জীবন অবলম্বন করো, আল্লাহ পাক রাস্তা খুলবেন, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা তুমি কল্পনাও করতে পারবে না। ছাড়াও ইমামতি, অন্যখানে যে মুয়াজ্জিনই করো, হালাল রুজির ব্যবস্থা হবে। আর এইখানে আমাদের দেশে একটা কথা আছে, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আল্লাহর নাফরমানি যখন মানুষ করে, একদিন ধরা খায়। একদিন কি খায়? তখন ইজ্জত থাকে না, বেইজ্জত হয়ে যায়? বেইজ্জত হয়ে যায়। এই জন্য আমার ভাই দোস্ত, গুনাহ কয় প্রকার? নফসানি, শয়তানি। এই 2 প্রকার গুনার থেকে যদি আমরা বাইচে থাকতে পারি, মুজাহাদা হবে, কষ্ট হবে,
কিন্তু কষ্ট করে যদি গুনাহ থেকে বাঁচতে পারি রে বাবা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাব। আল্লাহ তাআলার বন্ধু। আর যারা আল্লাহ তাআলার বন্ধু হয় মানুষ, ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম হয়, দুনিয়াতে ইজ্জত পায়, আখিরাতে জান্নাত পায়। কথা বুঝছেন? আর যদি আল্লাহ নাফরমানি করে, গুনার কাজ করে, শয়তানের বন্ধু হয়, আর জানোয়ার থেকে নিকৃষ্ট হয়, দুনিয়াতে বেইজ্জত হয়, আখিরাতে জাহান্নাম। মৌলানা সাহেব, মুফতি সাহেব কোনো কথা না, কথা হলো গুনাহমুক্ত, গুনাহযুক্ত। ওই গুনাহমুক্ত, গুনাহযুক্ত। এই মুহূর্তে এই গুনাহমুক্ত থাকার জজবা আমাদের ভিতরে কম। তাহাজ্জুদ পড়ার জজবা আছে, তাবলিগে যাওয়ার জজবা আছে, ওদের নেই। দান সদকা করার জজবা আছে, কিন্তু জজবা কি নাই? গুনাহমুক্ত জীবনের জজবা নেই। এই জন্য বাবা তালেব ইলম, তোমরা যারা হাফেজে কোরআন হলা, গুনাহমুক্ত জীবন। আসাদে কেরাম, গুনাহমুক্ত জীবন। আপনারা যারা আছেন, গুনাহমুক্ত জীবন। আর গুনাহ কয় প্রকার? নফসানি, শয়তানি। নফসানি গুনাহ করব না, শয়তানি গুনাহ করব না। এই দুই গুনার থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করব। যদি দুই প্রকার গুনার থেকে বাঁচতে পারি তো আমার নাম আল্লাহর ওলি। কি নাম? আল্লাহর ওলি। আর যারা আল্লাহর ওলি হবে, ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম পাবে, দুনিয়াতে ইজ্জত হবে, আখিরাতে জান্নাত পাবে। আর যারা গুনাহযুক্ত জীবন বানাবে, শয়তানের বন্ধু হবে। কার বন্ধু? শয়তানকে তো অনেক মানুষ ইজ্জত করে, তাই না? শয়তানের নামে কারো ছেলের নাম রাখছে, রাখে। দেখা যায় একজন মানুষ সন্তান হয়, কাজে হুজুর, সাহাবায়ে কেরাম তখন ওলি আল্লাহর নামে আমার সন্তানটার কি রেখে দেন? শয়তানের নামে কেউ রাখছে রে বাবা? বেইজ্জত। দুনিয়াতে বেইজ্জত, শয়তানের বন্ধু, জানোয়ার থেকে নিকৃষ্ট। ও তো ফেরেশতার থেকে উৎকৃষ্ট। আরে উলাইকা কাল আনআম বাল হুম আদল। জানোয়ার থেকে নিকৃষ্ট। আর আখিরাতে জান্নাত না জাহান্নাম? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। কথা কি বুঝছেন আপনারা সবাই? তো আল্লাহ তাআলার বন্ধু হওয়ার জন্য গুনাহমুক্ত না গুনাহযুক্ত? গুনাহ কয় প্রকার? নফসানি, শয়তানি। এই দুই প্রকার গুনাহ থেকে বাঁচতে হবে। দুই প্রকার গুনাহ থেকে বাঁচতে হবে। আমাকে, আপনাকে, সবাইকে চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ ভাই। মাগরিবের পরে অনেক সময় বলছি তো, অসুস্থ মানুষ, আর বলবো না। আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ যেন আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন, সবাইকে, আমাকে, আপনাকে, বিবি বাচ্চাকে, আওলাদকে, বাচ্চাওয়ালাদেরকে। খালি গুনাহমুক্ত জীবন যদি হয়ে যায়, সব ঠিক হয়ে গেল। ওই দিন ও এক নেতা আসছিল জুমার দিন। আমি বললাম যে শোনেন, আদর্শ সমাজ গড়তে হলে আদর্শ মানুষ লাগে। কি বলেন? আদর্শ নেতা। নেতা হবে বদমাশ, লুচ্চা, সুদখোর, ঘুষখোর। আর এসে বয়ান দিল যে আমি কি করতে চাই? সংস্কার, আদর্শ সমাজ গড়তে চাই। বলে তোর সংস্কার আগে কর, তুই নিজে আদর্শ মানুষ হ, সব সমাজ আদর্শ মানুষ হয়ে যাবে। আর এক কথা বলছি,
ভালো টাকা দিয়ে ভালো জায়গা পাওয়া যায় না খারাপ টাকা দিয়ে ভালো জায়গা পাওয়া যায়? ভালো জায়গার নাম জান্নাত, খারাপ জায়গার নাম তো টাকা বিভিন্ন জায়গা দেয় না, মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়। আমার বয়ানের পরে যারা আমাদের কমিটি আছে তারা তো মনে করছে বিরাট কিছু দিবে। আমার বয়ানের পরে দিয়ে গেছে 1000 টাকা। কত? হ্যাঁ, কারণ আমি বলছি কি জান্নাত হলো ভালো জায়গা। এই ভালো জায়গা যাইতে হলে টাকাটা কি হইতে হবে? হ্যাঁ, ভালো টাকা, লুট করা টাকা, মাইরে খাওয়া টাকা, ঘুষের টাকা, বোঝেন নাই, চাঁদাবাজির টাকা, এটা ভালো টাকা না খারাপ টাকা? এইটা দিয়ে জান্নাত পাওয়া যাবে। ভালো, আমি বলছি ভালো টাকা দিলে ভালো জায়গা, খারাপ টাকা দিলে খারাপ জায়গা। বেটার গেছে বয়, বুঝছেন? কত দিছে? 1000। এখন যা, এটা ওর ভালো টাকা, আল্লাহ বরকত দিবে। আল্লাহ কি দিবে? আমাদের হুজুররাও আছে, যা মন যে দেন আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘর হয়ে যায়। কেন আল্লাহর ঘর হয়ে যাবে? আমি তো বলি মুশরিকদের থেকে তোমার ইমান খারাপ। আল্লাহ রাসূলের যুগে ছিল না মুশরিকরা কাবাতুল্লাহ বানাইতে চাইছিল না? কি বলছিল? আল্লাহ রাসূলের পূর্বপুরুষরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের আসওয়াদ রাখছিলেন না? কি বলছিল? যে আমরা আল্লাহর ঘর বানানোর সিদ্ধান্ত নিয়েছি, তবে বৈধ টাকা দিবেন, অবৈধ কেউ। তাদের দৃষ্টিতে অবৈধ অর্থ ওই সুদের টাকা, ঘুষের টাকা, বা ওই মহিলাকে জিনা করাইতো, জিনার ব্যবসা ছিল, জিনার ব্যবসার টাকা দিবেন না। কারণ লাগবে কিসে? আল্লাহর ঘরে। তো বৈধ টাকা যে কয়টা জমা হয়েছে তাতে পুরো কাবা ঘেরা যায় না, যার কারণে হাতিম বাইরে রয়ে গেল। যতটুক পারি একটুক বানাই, বাকি আল্লাহ পরে ব্যবস্থা করবেন। না বলছে হারামও দিয়ে দাও। হ্যাঁ, বর্তমানে মসজিদ বানানোর সিদ্ধান্ত নিলে, মাদ্রাসা বানানোর সিদ্ধান্ত নিলে একটা নির্মাণ কমিটি বানায়। কমিটি আছে, তারপরে বানায় কি? কাদেরকে বানায়? মস্তানদেরকে। কাদেরকে দেয়? বানাইয়া মস্তানে আবার দেয়, লোক পাঠায়। কোথায়? হাজী সাহেবদের কাছে। বলেন, হাজী সাহেব, আমি আমার বাচ্চারা গেলে এমনিও তো দিতেন 5 লাখ, ওই আল্লাহর ঘর বানাইতাছি, দেন 5 লাখ দিয়ে দেন। এই বেটাটা আবার আমারে ফোন করে, অনেক আছে, যে হুজুর যদি এখন 5 লাখ না দেই ব্যবসা বাণিজ্য করে খাইতে পারবো না। এখন কি করবো? এই মুহূর্তে ব্যবস্থাও নাই, ব্যাংকে কিছু সুদের টাকা আছে, দিতে পারবো? বানাবে কি? দিবে কি? সুদের টাকা। কথা কি বুঝতেছেন? আরে সত্য কথা বলতেছি, মিথ্যা বলতেছি না। এই জন্য ভালো টাকা ভালো জায়গা, খারাপ টাকা ভালো জায়গার নাম কি? জান্নাত। খারাপ জায়গার নাম? খারাপ টাকা দিয়ে ভালো জায়গা যাইতে পারবে না রে বাবা। ভালো জায়গা যাইতে হলে ভালো আমল, ভালো কাজ, ভালো টাকা। আর খারাপ জায়গা যাইতে হলে খারাপ টাকা দাও, খারাপ আমল করো। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ভালো আমল, ভালো জায়গা। এই জন্য ভালো আমল হায়াতে তাইয়্যিবা, তাইয়্যিবা মানে পাক। খারাপ আমল হায়াতে খবিসা, খারাপ আমল খারাপ জায়গা, খারাপ হায়াত। ভালো আমল ভালো হায়াত, ভালো জায়গা। আপনার এই কথা বুঝতেছেন? এই সরল সোজাভাবিতে বলতেছি। যাইতে চান কোথায় আপনারা? ভালো জায়গা না খারাপ জায়গায়?
ভালো কাজ করবেন। আর কোনটা ভালো কোনটা খারাপ আপনিও বোঝেন। বোঝে না এরকম কোনো মানুষ নাই। ইস্তাবতে নাফসাক ইস্তাবতে কলবা, নিজের জিজ্ঞেস করো। হুজুরের কাছে যাওয়া লাগবে না, মুফতির কাছে যাওয়া লাগবে না। একজন আর একজনের বোর সাথে আপনি লাইন করতেছেন, কথা বলতেছেন, এটা ভালো না খারাপ আপনি বোঝেন না? আপনার বোর সাথে একজন কথা বললে আপনার ভালো লাগে না খারাপ লাগে? ওই ভালো লাগে না খারাপ লাগে? তা আপনি আর একজনের সাথে কথা বলতেছেন, সে জানতে পারলে তার নিকট অনেক ভালো লাগবে না যে তুমি আমার একেবারে আপনবার মতো কাজটা করছো, আমার বোর সাথে লাইন করছো, তাই জুতা মারবে। আপনি যেরকম জুতো মারবেন ও আপনার কি মারবে? তো জুতা কি ভালো কাজ করলে মারে না খারাপ কাজ করলে মারে? কথা বোঝেন না? এটা বোঝে না কে? কোন লোকটা বোঝে না? কোন লোকটা বোঝে না? আমার বুঝেন। ভালো মন্দ সবাই বোঝে। এই জন্য ভালো জায়গায় যাইতে হলে বাবারে ভালো কাজ করতে হবে, আর খারাপ জায়গায় যাইতে হলে খারাপ কাজ। তো আমরা সবাই তো ভালো জায়গায় যাইতে ইচ্ছুক না? এখানে কেউ আছেন খারাপ জায়গায় যাইতে চান? তারা হাত উঠেন দেখি। আছেন কেউ? যাইতে চান কোথায়? অর্থাৎ আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে ভালো কাজ করব। কি করব? ভালো কাজ কোনটা? আল্লাহর হুকুম, রসুলের তরিকা। বলেন, আল্লাহর হুকুম। হুকুম হবে আল্লাহ, তরিকা হবে রাসূলুল্লাহ। বাস ভালো কাজ। এই কাজ করলে হায়াতে তাইয়্যিবা, আখিরাতে জান্নাত। আর যদি এই দুইটার একটাও ছুটে যায়, হায়াতে খবিসা, আখিরাতে জাহান্নাম। হুজুর আরও কোনো কথা নাই, মুফতি সাহেব আরও কোনো কথা নাই, পীর সাহেব আরও কোনো কথা নাই, হাজি সাহেব গাজী সাহেব আরও কোনো কথা নেই, মালসা মসজিদ বানানোর কোনো কথা নাই। কথা এইটাই, ভালো কাজ ভালো জায়গা, খারাপ কাজ খারাপ জায়গা। ভালো কাজ করবেন ভালো জায়গায় যাবেন, খারাপ কাজ করবেন খারাপ জায়গায় যাবেন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।